দিল্লিতে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। গতকালই তারা জানতে পারে যে ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফ থেকে, কিন্তু বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাদের। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমরা দেখে নেব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইতিমধ্যেই কর্মী সমর্থকদের ভিড়, সেখানে বাস উপস্থিত হয়েছে কিনা বা তারা কিভাবে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মুহূর্তে অবস্থা কি রকম, সেখানে কর্মী সমর্থকদের জন্য কতজন কর্মী সমর্থক রয়েছেন বা কতগুলি বাস এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে? দেখো, তোমাকে যেরকমটা জানিয়ে রাখবো, এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আমার চিত্র সাংবাদিক অপূর্বকে বলবো যে চিত্রটা দেখাতে। এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ছবিটা এখন দেখা যাচ্ছে, এই ছবিটা কিন্তু সকাল 8টার সময় কিন্তু হাওড়া স্টেশনে করে তৃণমূলের তরফে যে ট্রেন ব্যবস্থা করা হয়েছিল, স্পেশাল ট্রেন, সেই স্পেশাল ট্রেনে করে কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ফাঁকা হয়ে যাওয়ার কথা ছিল। ইতিমধ্যেই ট্রেনে করে কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল বিকেলবেলা যেটা আমরা জানতে পারি, পূর্ব রেলের তরফে যেটা জানানো হয়, তৃণমূলের তরফে যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেই স্পেশাল ট্রেন বাতিল করা হলো। ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের কর্মী সমর্থকরা এখানে অপেক্ষা করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তাদের যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাসের বন্দোবস্ত করা হয়েছে, 50টি বাস ইতিমধ্যে আমরা জানতে পারছি তৃণমূলের তরফে ব্যবস্থা করা হয়েছে। সেই বাস এই যে আস্তে আস্তে আসতে শুরু করেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে। দুটি বাস ইতিমধ্যেই এসে পৌঁছেছে। ইতিমধ্যে কিন্তু তারা আর কিছুক্ষণের মধ্যেই এই বাস রওনা দেবে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে কিন্তু 3 থেকে 4 হাজার তৃণমূলের কর্মী সমর্থক যারা 100 দিনের কাজ করেছেন, আবাস যোজনার টাকা তারা পাননি, এবং 100 দিনের কাজ কালকেও যেরকমটা আমরা এইখানের যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারছিলাম যে গত 2 থেকে 3 বছর ধরে তারা কিন্তু এই যে 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, সেই বিষয়ে কিন্তু তারা যাবেন দিল্লিতে এবং গিয়ে দিল্লিতে বিক্ষোভ দেখাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা এখানে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা যারা 100 দিনের কাজ করেও টাকা পাননি। সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তারা কি বলবেন এই যে 100 দিনের টাকা পাচ্ছেন না, এই যে 100 দিনের কাজ করেও 100 দিনের টাকা পাচ্ছেন না, কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা করছে সেই বিষয়ে কি বলবেন? দেখুন, কেন্দ্রীয় সরকার তো একটা স্বৈরাচারী সরকারের নিদর্শন তৈরি করে দিয়েছে। অগণতান্ত্রিক ভাবে সরকার চলছে, স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছে, সামন্ততান্ত্রিক মানসিকতা নিয়ে আসছে, মনোবাদকে আমদানি করছে, ভারতবর্ষের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছে। সমস্ত রকম নেতিবাচক ঘটনাক্রম আজকে বিগত 9 বছর ধরে ভারতবর্ষের মানুষ দেখছে। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে খেটে খাওয়া গরিব বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ যারা কায়িক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনের কাজ করেছেন, তাদের প্রায় 3 বছর বকেয়া টাকা। তারা চিন্তা করে দেখুন, 100 দিনের কাজ করছে যারা, তাদের বকেয়া টাকা 3 বছর ধরে রাজনৈতিক চক্রান্তের কারণে আটকে রেখে দিয়েছে সরকার। তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করতে আমরা যাচ্ছি। কিন্তু বিজেপির তরফ থেকে তো বলা হচ্ছে যে রাজ্য সরকার যে ইউটিলাইজেশন সার্টিফিকেট, যে টাকা কেন্দ্র সরকার পাঠায়, তার যে কীভাবে ব্যবহার করা হলো, কীভাবে কোন খাতে ব্যবহার করা হলো, সেই তথ্য কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিচ্ছেন, তাই তারা টাকা দিতে পারছেন। হাস্যকর কথাবার্তা বলছে। 2021 সালের আগে পর্যন্ত টাকা দিয়েছে, আর 21 সালে হেরে যাওয়ার পর যখন ডাবল ইঞ্জিনের সরকার গঠন হলো না, ধামা কষে দিল মানুষ বিজেপির নেতাদের মুখে, তারপরে তারা মনে করলো ইউসি দেয়নি। সুতরাং এটা একটা অজুহাত, অশিলা ছাড়া কিছু না। আপনারা নিজেরাও ভালো করে জানেন। এবং 100 দিনের কাজের টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যায়, জব কার্ড হোল্ডার যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, এবং তাদেরকে বঞ্চিত করে রেখেছে। এটা রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কোনো কারণ নেই, দ্বিতীয় কোনো কারণ নেই। কিন্তু বিরোধীদের তরফে তো দাবি করা হচ্ছে যে দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে, তার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। দুর্নীতির প্রমাণ দিক। মুখে তো আমি বলতে পারি ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে যত রাষ্ট্রনেতা আছে তার সবচেয়ে বেশি দুর্নীতি করেছে, কিন্তু আমি তো বললে হবে না, আমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিক, প্রমাণ ছাড়া কেন কথা বলছে? এবং ওরা তো অনেকগুলো পঞ্চায়েতের এখানে প্রধানও আছে, কয়েকজন পঞ্চায়েতে বিভিন্ন রকম অডিট করেছিল, কোথায় কিসের দুর্নীতি কিছু তো দেখাতে পারে। আবাস
যোজনা নিয়ে ক্লিন চিট দিতে হয়েছে, পরিষ্কার ক্লিন চিট দিয়ে দিয়েছে, 100 দিনের কাজ নিয়ে দিয়েছে। আজকে গরিব মানুষকে বঞ্চিত করেছে, জনরোষ তৈরি হয়েছে, সেইটাকে ঢাকার জন্য এই সমস্ত ফন্দিফিকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এগুলো নিয়ে তো আমাদের কোনো রকম মাথা ব্যথা নেই। আমাদের যেটা চিন্তা ভাবনা, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা লক্ষ্য, যে গরিব মানুষের টাকা, পকেট টাকা, আম ধরানো টাকা আদায় করে আনা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন সরাসরি যে তাকে দিল্লি যেতে হবে না কোনো সমর্থকদের নিয়ে, তিনি দুর্নীতি বন্ধ করুন, দুর্নীতি বন্ধ করে কাজ করুন, তাহলেই কিন্তু সুকান্ত মজুমদার 1 কোটি টাকা নিয়ে নেবেন। সুকান্ত মজুমদার আগে নিজের রাজনীতির পাঠটা ঠিক করে পড়ে, রাজনীতির পড়াশোনাটাই উনি জানেন না, হঠাৎ করে এসছেন রাজনীতিতে, রাজনীতির অকথাটা ওনার জ্ঞান নেই এখন। আগে রাজনীতিটা ভালো করে শিখুন, বুঝুন, সংসদীয় রাজনীতিটা জানুন, তারপর উনি কথা বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরের কথা, একটা পঞ্চায়েত প্রধানের সম্পর্কে কথা বলার আগে ওনার অকথাটা শেখা উচিত বলে মনে করি, তারপর ওনার কথা বলার ইতিহাস থাকে। যেমনটা আমরা কথা বলে নিলাম একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের সঙ্গে, তিনি যেমনটা জানালেন যে সুকান্ত মজুমদার যেটা বলছেন দুর্নীতি বন্ধ করুন, কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক টিম এসেছে এই রাজ্যে 100 দিনের কাজের তদন্ত করতে, পাশাপাশি আবাস যোজনার কাজের তদন্ত করতে, সেখানে কিন্তু তারা কোনো রকম কোনো প্রমাণ দিতে পারেননি। তাই জন্য বিজেপি যে এই পদক্ষেপ নিচ্ছে, কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকারকে টাকা দিচ্ছে, 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে, সেটা কিন্তু একেবারেই বিজেপির একটা পদক্ষেপ, যাতে 2021 সালে যাতে তারা হেরে গেছে, তার জন্যই প্রতিহিংসামূলক কাজ করছেন তারা। আমরা কথা বলে নিতে চাইবো আরও কিছু। আমি বললাম, এই যে আপনি বললেন সুকান্ত মজুমদার এক্ষণে টাকা পাবে, সুকান্ত মজুমদারকে বুঝছি, আমরা যাচ্ছি, আমাদেরকে প্রমাণ করে দিব যে আমরা 100 দিনের কাজ করেছি। ওকে আসতে পশ্চিমবাংলা কী পাঠাচ্ছে এর উপর ভিত্তি নয়, আমরা তো নিজেরাই যাচ্ছি। জব কার্ডটা কার কেন্দ্রে, উনি প্রমাণ করুক যে আমরা কাজ করিনি, অথচ আমাদেরকে বঞ্চিত হয়েছে। রাজ্য কেন্দ্রে কী বিবাদ, আমরা কেন সাধারণ মানুষ কেন এখানে আসে? আমরা কাজ আমাদের হকের টাকা দিবে, সুকান্ত মজুমদার ফোন করে 1 ফোনের টাকা দেবে, এটা কি? আমরা তো নিজেরাই কমে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে ইডি সিবিআই আসছে না, আমরা নিজেরাই দিল্লি যাচ্ছি। তা সত্ত্বেও ট্রেন বন্ধ করা, এবং কোন সময় 6টার দিকে, যে সময় আমরা কোর্টেও যেতে পারবো না। এটা কোন ধরনের রাজনীতি? এখন তো আপনাদের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার কথা ছিল না, আজকে সকালবেলায় কিন্তু হাওড়া থেকে ট্রেনে করে যাওয়ার কথা ছিল। কখন ছাড়বে তৃণমূল নেতৃত্ব, কি জানাচ্ছেন আমরা? মানে এখন অলরেডি আমাদের কাল যখন আমরা বুঝতে পারি, অ্যাকচুয়ালি ট্রেনটা তো আগেই বুক করা ছিল, কিন্তু সেটা ওনারা সাড়া দেননি। অলরেডি ট্রেনটা বুক করা ছিল, কিন্তু কালকে আমাদের যখন 11টার সময় 11 PM আমরা জানতে পারি, তা আমরা 4-5 হাজার যখন এখানে জনগণ জমায়েত হয়, কিন্তু তারপর আমরা যখন জানতে পারি যে কেন্দ্র সরকার, যেহেতু কেন্দ্রের সরকার তারাই ট্রেন চালিত হয়, যে ট্রেন দেওয়া যাবে না, বিশেষ ট্রেনের ব্যবস্থা হচ্ছিল, সেটা দেওয়া যাবে না। কিন্তু আমাদের যে দাদা, অভিষেক দাদা এসে আমাদেরকে বার্তা দেয়, তো তাতে আমরা অনড় আছি, আমরা সুস্থ সবল আছি। তাই অভিষেক দাদার নেতৃত্বে অলরেডি আমাদের বাস 50-60টা ভলভো গাড়ি দিচ্ছে, এই 50-60টা ভলভোর 4-5টা এসেও গেছে, অলরেডি এসে গেছে, আসছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু অনড়, আমরা দিল্লি যাব। অলরেডি আমরা অ্যাকচুয়ালি তো কাজ করছি, এতদিন কি বলছিল কাজ করেনি, ওরা কাজ করেনি সেভাবে, কিন্তু আমাদেরকে তো ভুল বোঝানো হয়নি, আমরা অলরেডি কাজ করছি। আমরা 2-3 বছর আজ বঞ্চিত আছি, কেন আবাস যোজনা পাবো না, কেন জব কার্ডের পয়সা পাবো না? আজ 2-3 বছর আমাদের এখানে কাজ না হওয়ার জন্যে, আজ পশ্চিমবঙ্গের মানুষ দেখুন কাজ না হওয়ার জন্যে আমাদেরকে ভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে। আমাদের ছেলেদের ভালো স্কুলে পড়াশোনা করাতে পারছি না, ভালো জায়গায় ভালো কিছু দামি জিনিস পোশাক আশাক কিনে দিতে পারছি না, অলরেডি জব কার্ড হারানোর জন্য। ধরুন বছরে 100টা জব কার্ড হয়, 100টা জব কার্ড হওয়ার পর তারপর চাষি কিছু কাজ হয়, হলে অলরেডি আমাদের সংসার ধর্ম চলে যায় স্বামী স্ত্রী কাজ করলে, কিন্তু সেটা থেকে আমাদের বঞ্চিত করে দিচ্ছে। তার ফলে কী হচ্ছে, আমরা স্বামীদিকে বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমাদেরকে যেসব কাজ জানা নেই, কয়লা খনিতে যে কাজ করতে হচ্ছে, বিদ্যুৎ খুঁটিতে উঠে কাজ করতে হচ্ছে, লেবার কাজ, সেখানে কি হচ্ছে, বিদ্যুৎ স্পষ্ট হয়ে আমরা মারা যাচ্ছি, কয়লা খনিতে দাপিয়ে মারা যাচ্ছি, শুধুমাত্র এই জব কার্ডটা বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে কী হচ্ছে, জব কার্ডটা বন্ধ করে দেওয়া যাচ্ছে। 21-এ যে ভোট হয়েছিল, 21-এ ভোটে বিজেপি ভেবেছিল আমরা আসবো, কিন্তু
খুব ভরাডুবি হয়েছে। তাই আরও আমরা বার্তা দিচ্ছি, এই যে আমরা সাধারণ মানুষদেরকে এত পেরেশান করছে, সামান্য ট্রেনটা কাদের? জনগণের ট্রেন, হয়তো কেন্দ্র সরকার দ্বারা চালিত হয়, কিন্তু আমরা তো পয়সা দিয়ে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম যে আমরা কাজ করেছি, আমরা সত্যিকারের জব কার্ড হোল্ডার, আমরা পরিশ্রম করেছি, আমরা আপনাদের ওখানে ধর্ণা দেবো, আমাদের হকের টাকা আপনাকে দেওয়া হোক। কিন্তু সেটা যাতে করে দিল্লিতে না যেতে পারি, সেই জন্য আমাদের এতগুলো লোককে কাল থেকে হ্যারাসমেন্ট করছে। অলরেডি আমরা যাব যে আমাদের প্রাপ্য টাকা নেবো, আর তাই যদি না হতো, যদি জব কার্ডের পয়সা কোথাও না দেওয়া হতো, তাহলে অন্যান্য রাজ্যে কী করে দেওয়া হচ্ছে? অন্যান্য রাজ্যে কী করে সব পয়সা দেওয়া হচ্ছে বলুন? শুধু ওয়েস্ট বেঙ্গল কেন বঞ্চিত থাকবে বলুন তো? আজ কি দিয়েছে? আজকে এতদিন যে ধান্দাবাজ সরকার, 15 লাখ টাকা 15 পয়সা কারুর অ্যাকাউন্টে এসেছে না, আসে না। কিন্তু আমাদের দিদি বলুন যেটা প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতিটা না অঙ্গীবদ্ধ আছে। প্রথম প্রতিশ্রুতি হচ্ছে দেখুন, বলেছে কৃষক বন্ধু দেবো, যার 1 শতক জমি আছে সেও কিন্তু কৃষক বন্ধুতে পয়সা পায়। PM কিষাণ বলুন তো কটা কৃষক পায়? শুধু ঢপ পায় সরকার। এটা পুরোপুরি, তার কারণ ইন্ডিয়া দুটো জোট করছে অনলি। দেখুন, যেখানে গ্যাস 540 টাকা 450 টাকা দাম ছিল, তখন মনমোহন সরকারে কি বলেছিল স্মৃতি ইরানি, যে মনমোহন জি কো চুরি পিননা চাইয়ে। যে মনমোহন অর্থবিদ, তখন ভারতবর্ষের অর্থবিদ কীভাবে চলছিল? বাঘের মতো চলছিল। ইংল্যান্ড, আমেরিকা সমস্ত দেশ ভারতবর্ষকে ভয় করছিল। বিছখানে কী হলো? ভারতবর্ষের অবস্থা পদ্ম ফুলে কাটা ফুটে গেল। আজ বলুন তো 540 টাকার গ্যাস আজ 1200 টাকা। আজ বলুন গ্যাসের মহলে কীরকম? আর সেই দুটো জোট করার পরই অলরেডি কীভাবে 200 টাকা কমিয়ে দিল। যেখানে 140 কোটি গ্যাসের কানেকশন, সেভাবে কিছুদিন পর দেখুন না ডিজেল পেট্রোলও দেখবেন কমাচ্ছে। কেন? ধান্দাবাজ সরকার, ভোটটা নিতে হবে। তাই আমি এই আপনাদের নিউজ চ্যানেল মারফতে জানাতে চাই গোটা ওয়েস্টবেঙ্গলের বাসীকে, এই যে পাবলিকের শুধু কি TMCর লোকেরাই কাজ করে জব কার্ডে? বলুন তো, জব কার্ডে কাজ করে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। তাই খেটে খাওয়া মানুষদের পেটে লাথি মারছে। তাই আমি এই নিউজ চ্যানেল মারফতে গোটা রাজ্যকে বা গোটা ভারতবর্ষের মানুষকে জানাতে চাইছি যে আপনারা EVM টিপার সময় যখন এখান থেকে চাঁদে যেয়ে যখন মেশিন কন্ট্রোল করা যায়, রবার্টকে কন্ট্রোল করা যায়, তাই EVM ওরা কারচুপি করে, সেভাবেই ওরা জিতছে। তাই প্রত্যেকে যখন ভোট দেবেন 10 জন 8 জন করে যাবেন, একজন আমাদের নেতৃত্ব যাবে, মানে আমাদের দলের লোক যাবে, 10 সেকেন্ড দেখবেন ব্যালট বাক্স যে প্রার্থীকে ভোট দিচ্ছে অলরেডি কেটে পড়ছে কিনা, তাহলেই দেখবেন 24-এ ভরাডুবি হয়ে যাবে। আর ও ভয় পেয়েছে, পরিষ্কার হবে। কেন? আমাদের 42টা মেন রাজ্য হচ্ছে UP, সেখানে 80টা সিট আছে। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে মহারাষ্ট্র, সেখানে আছে 48টা। তৃতীয় নম্বর হচ্ছে আমরা 42, চতুর্থ নম্বর বিহার। অলরেডি AIDMK ওদের কাছ থেকে হেঁটে গেছে, তাই ওরা আস্তে আস্তে ভয় খেতে শুরু হয়ে গেছে। আগামী দিনে মমতা ব্যানার্জিকে ভয় করবে। আগামী দিনে মমতা ব্যানার্জি। ধন্যবাদ অভ্রদীপ। আমরা শুনলাম দিল্লির উদ্দেশ্যে যাওয়া কর্মী সমর্থকরা তারা কি জানাচ্ছেন। তারা জানাচ্ছেন ট্রেন বাতিল হলেও তারা বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং তারা তাদের প্রাপ্য পাওনা ছিনিয়ে নেবেন।